আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা। চলে আসলাম প্রতিদিনের ন্যায় আহ, শিক্ষামূলক কার্যক্রম আজকের পুঁজিবাজার। এই লাইভ প্রোগ্রামটি শুধুমাত্র শিক্ষামূলক আলোচনা হয় বাজার নিয়ে। এখানে কাউকে কোনো বাই এবং সেলের নির্দেশনা দেওয়া হয় না, গঠনমূলক আলোচনা হয়। এবং এখান থেকে যদি আপনারা কিছু শিক্ষা অর্জন করে স্টক মার্কেট সবকিছু বুঝে শুনে যদি আপনারা কেনা বেচা করতে পারেন, আপনার আহ, কষ্টার্জিত বিনিয়োগটি যদি প্রপার জায়গায় ইনভেস্ট করতে পারেন, তাহলে আশা করছি অন্তত পুঁজিটা সেভ রেখে আপনারা কিছু না কিছু ব্যবসা করতে পারবেন। সেই লক্ষ্যে আমার দীর্ঘ পথ চলার পার্ট এটা প্রতিদিনের ন্যায় আপনাদেরই জন্য, ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্যই এই কাজটা আমি করি। এখানে কাউকে কোন স্টক কেনা বা বেচার জন্য নির্দেশনা করা হয় না। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, গত কয়েকদিনের বাজারের সুন্দর আলোচনার মাধ্যমে যে জিনিসটা উঠে আসছে, যে প্রপার ইন্ডেক্স গাইড এবং স্টকগুলোর আলোচনা এত সুন্দরভাবে বাজারের সাথে তাল মিলিয়ে আলোচনা করে আসছি এবং আপনাদেরকে দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করছি। আশা করছি সবাই কম বেশি ভালো আছেন এবং আপনাদের ভালো থাকাটাই আমার একমাত্র কামনা বাসনা। অনেক পুঁজি হারিয়েছেন অনেক ভাই বোনেরা, নিঃস্ব হয়ে গেছেন, পরিবার থেকেও বিচ্ছিন্ন হয়ে গেছে, এমনও অনেকেই আছেন। ওয়ালাইকুম আসসালাম। তো আপনারা হয়তো বাজারে যখন একটু প্রেশার ক্রিয়েট হয় বা চাপ সৃষ্টি হয়, সেল প্রেশার আসে, আপনারা অনেকেই ঘাবড়ে যান। সেই ঘাবড়ানোর জায়গা থেকেও আমি আপনাদেরকে সাহসিকতার সাথে, ধৈর্যর সাথে বাই সেল করার পরামর্শ দিয়ে আসছি। কেননা এই বাজারে অনেক সময় সেল প্রেশারে অনেক স্টক, আপনার হাতে থাকার স্টকটা কমে যায়, কিন্তু যদি আপনার হাতে থাকার স্টকটা যদি ভালো কোম্পানি হয় বা তার ভিতরগত কিছু তথ্যপাত্র থাকে এবং অবস্থানগতভাবে যদি ভালো থাকে, তাহলে সাময়িকভাবে আনরিয়ালাইজ লস শো করলেও বাজারটা যখন একটু সঠিক পর্যালোচনায় আসে বা সঠিক পথে হাঁটা শুরু করে, তখন আপনার স্টকটিও কিন্তু লাভে চলে আসে। অন্ততপক্ষে আপনার পুঁজিটাও ফিরে পাওয়ার মতন অবস্থানে চলে আসে। সুতরাং বিনিয়োগের জায়গাটা খুবই সেন্সিটিভ জায়গা। তো সবার কাছে একটু অনুরোধ রইল, এই লাইভ চলাকালীনই কেউ আপনারা ইনবক্স করবেন না, প্লাস আপনারা কেউ ফোন দিবেন না। কেননা এই লাইভে চলাকালীন ফোন দিলে বা ইনবক্স করলে আহ, অনেক প্রবলেম ক্রিয়েট হয়। সুতরাং এই জায়গাতে একটু যদি আপনারা সচেতন থাকেন, তাহলে কিন্তু আমার এই আলোচনায় কোনো রকম প্রবলেম ক্রিয়েট হবে না। সাউন্ডটা ঠিক আছে কি না, এক ভাই বলছে একটু ভলিউম কম। এখন হয়তোবা আপনার মোবাইলের সাউন্ডটা একটু চেক করে নেবেন। তো আজকে সকালবেলা আমি 10টা স্টকের আলোচনা দিয়েছিলাম আপনাদেরকে। আলহামদুলিল্লাহ, 10টার সম্ভবত 10টাই হিট করেছে। তার মধ্যে বাজারে ট্রেড চলাকালীন সময়ে দুইটা স্টক আমার কাছে বেশ ভালো চমৎকার অবস্থানে চমৎকার অবস্থানে হিট করেছে। তার মধ্যে আহ, মুন্নু ফেব্রিক, পেনিনসুলা, সেই সাথে সাথে ইসলামী ফাইন্যান্স, এসপিসিএল, মোট কথা সবগুলোই আজকের আলহামদুলিল্লাহ সবগুলোই ভালো একটা সুপার ডুপার হিট করেছে বাজারে। বেশ ভালো একটা অবস্থান ক্রিয়েট হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা সবাই আহ, এখানে ঠিক আছে। সাউন্ড একটু কম আসছে না? সাউন্ডের জায়গাটা তো আসলে এখানে আমার এখান থেকে তো সাউন্ডটা ঠিক আছে। অনেকের একটু ভলিউমটা চেক করে নেবেন, আপনাদের মোবাইলের একটু ভলিউমটা চেক করে নেবেন। শান্তনু কেমন আছে ভাইয়া? সাউন্ড ঠিক আছে, সাউন্ড ঠিক আছে। আমার এখানেও আমি দেখছি
সাউন্ডটা ঠিক আছে। আরিফ হোসেন ভাই, আপনার এই যে সাউন্ড ঠিক আছে, আচ্ছা, ক্লিয়ার সব, অনেক ম্যাক্সিমামই ক্লিয়ার। তো যাদের দুই একজনের সাউন্ডে একটু সমস্যা আছে তাদেরকে একটু বলছি আপনাদের মোবাইলের একটু সাউন্ডটা বাড়িয়ে নেবেন। যাই হোক, যেহেতু আলোচনা করতে করতে সময় পার হয়ে যায়, তো সরাসরি আলোচনায় চলে যাই। তো আজকের ইন্ডেক্সের যে ডিসিশনটা গতকালকে আমরা এত সুন্দরভাবে আলোচনা করেছি, তো আজকে আমি গতকালকে বলেছিলাম একটা মারুবুজু ক্যান্ডেলের একটা আশা করেছি। আলহামদুলিল্লাহ আমাদের আহ, আলোচনার মধ্যে যে জিনিসটা, এই যে আজকের যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে, আজকের যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে গতকালকে খুব গভীরভাবে আলোচনা করে আনছি, এবং এই জাতীয় একটা ক্যান্ডেলের যে আশাটা করেছি, এই জাতীয় যে ক্যান্ডেলটার আশা করেছি, আলহামদুলিল্লাহ একদম বরাবর পারফেক্টলি ক্যান্ডেলটা তৈরি হয়েছে। এখন আমাদেরকে আগামীকালকের ক্যান্ডেলটার অবস্থানটা কি হতে পারে সেটা একটা বিষয় আমরা চিন্তা ভাবনা করতে পারি। দেখুন, এই যে ছোট ছোট দুইটা সাপ্লাই জোন, বা আমরা যেটা বলি রেজিস্ট্যান্স বলি বা সাপ্লাই জোন বলি, দুইটাই, একটা তো আরো আগে করেছে, পার করেছে, আর একটা বুঝতেছি না। সাউন্ড তো ঠিক আছে, অনেকে বলতেছে। আদাব, অনুপ কুমার দাদা, ভালো আছে তো। আলহামদুলিল্লাহ আমরা এই যে দুইটা রেজিস্ট্যান্স পার করেছে, এখনো তৃতীয় নাম্বার রেজিস্ট্যান্স মোটামুটি পার করার মতন অবস্থান তৈরি হয়ে গেছে, ওইটাও তৈরি হয়ে গেছে। তো এখন আমাদের এই জায়গাটাতে 5140, আর মাত্র 30টা পয়েন্ট, যদি টপ লেভেলটাই ধরি, আর মাত্র 30 থেকে 40টা পয়েন্ট। আজকের ক্যান্ডেলটা সকাল থেকে কোনো প্রকার কারেকশন ছাড়া, প্রতিদিন দেখছেন যে 12টা 1টার দিকে বাজারটা একটু কারেকশন দেয়, কিন্তু আজকে কোনো কারেকশন ছাড়াই উঠেছে। এই প্যাটার্নটা আমি গতকালকে আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি যে আজকের ক্যান্ডেলটা হবে মারুবুজু ক্যান্ডেল, আজকের ক্যান্ডেলটা হবে চমৎকার একটা ক্যান্ডেল। এর বিষয়বস্তু নিয়ে বেশ ভালোভাবে আলোচনা করেছি যে এই যে এই পুরা পুরা জোনটা, এই পুরা জোনটার ভিতরে যে পরিমাণে মানি ইনজেক্ট হয়েছে, এখান থেকে এত সহজে দুই একদিনের ভিতরে বের হওয়া সম্ভব না। তো আজকের ভলিউমটাও বেড়েছে, গত কয়েকদিনের তুলনায় আজকের ভলিউমটা সর্বোচ্চ ভলিউম দেখা যাচ্ছে 693 কোটি টাকা। আপনাদের যদি স্মরণ থাকে যে আমি নভেম্বর ডিসেম্বরে বারবার বলে আসছি, নভেম্বর ডিসেম্বর মাস থেকে বারবার বলে আসছি, ব্যাংক, ইন্স্যুরেন্স, ফাইন্যান্সের একটা মুভমেন্ট আসছে, এবং জানুয়ারি ফেব্রুয়ারি হচ্ছে ব্যাংক, ফাইন্যান্স, ইন্স্যুরেন্সের প্লে রোলের জায়গা। আপনারা লক্ষ্য করে দেখেছেন যে ব্যাংক, ফাইন্যান্স, ইন্স্যুরেন্স বেশ আহ, চমৎকারভাবে বেশ চমৎকারভাবে এটা কাজ করেছে, এবং ভলিউমটা গত 2 দিন একটা রিট্রেসমেন্টে গিয়ে একটু 200 কোটি টাকা কম হয়েছিল। সাউন্ড ঠিক আছে। রাসেল খান মিতা, আপনার মোবাইলটা একটু চেক করেন, যাদের সাউন্ড মোবাইলের প্রবলেম আছে, হয়তো এই কারণে, আহ, এই কারণে আচ্ছা ঠিক আছে। ও আরেকটা কথা বলি, তখন একটু চা খাইতেছিলাম তো, তাই একটু সাউন্ডটা লো ছিল। চা খাওয়ার পরে একটু রিফ্রেশমেন্ট আসছে, এখন সাউন্ডটা একটু ওভারলোডেড হয়েছে। নো প্রবলেম ব্রাদার, মজা করি, একটু আনন্দ থাকি, আনন্দ পাই। তো সাউন্ড একটু গলার, ওই চায়ের সাথে সাথে গলাটা একটু ক্লিয়ার হয়েছে, তো সাউন্ড একটু হাই হাই ভোল্টেজ বাড়ায় নিছি। তো আলহামদুলিল্লাহ আমাদের যে ক্যান্ডেলটার যেই কারণে আমরা আশা করেছি ভালো অবস্থানে যাওয়ার জন্য, আলহামদুলিল্লাহ ভাই আছে, আলহামদুলিল্লাহ আপনাদের আল্লাহর রহমত, এবং তো আপনার আল্লাহর রহমত এবং আপনাদের অশেষ দোয়ার বরকতে আল্লাহ আমাকে বেশ ভালো রেখেছেন। আপনাদের দোয়াটাই আমার সবচেয়ে বড় মেডিসিন। এখন ইন্ডেক্সের যে জায়গাটা, এখন আমার যেটা একটা প্রেডিকশন, আগামী কালকে এবং পরশু
আগামীকালকে এবং পরশু, আগামীকালকে যদি এইরকম একটা ক্যান্ডেল তৈরি করতে পারে, এইরকম একটা ক্যান্ডেল তৈরি করতে পারে, তাহলে আমাদের নেক্সট টার্গেট হবে 5330-এর আশেপাশে। যদি কালকে মারুবুজু ক্যান্ডেল একটা তৈরি করতে পারে তাহলে 5330-এর আশেপাশে। কিন্তু একটা কথা আছে, কিন্তু একটা কথা আছে, এই যে এই জায়গাটা দেখছেন, এটা অক্টোবরের 13 তারিখের ঘটনাটা। একটু আগে লং, ওই যে লং জাল দিয়ে লং এর পানি খাইছি, লং এবং লেবুর পানি খাইছি। তো এখন খেয়াল করেন, এই জায়গাটাতে একটা কিন্তু আছে। যদি মারুবুজে ক্যান্ডেল না হয়, সকালবেলা আপট্রেন্ড থাকবে, এটা নিশ্চিত আপট্রেন্ড থাকবে। এখন এই আপট্রেন্ডটা যদি ধরে রাখতে পারে এবং ফুল ভলিউম নিয়ে যদি আপট্রেন্ডে যেতে পারে, তাহলে কিন্তু আশা করছি ইনশাল্লাহ একটা জায়গায় পৌঁছাবে, সেটা হচ্ছে 5330-এর ঘরটা। আমরা সবাই আশা করি যে যেন 5330-এর ঘরে যায়। তথাপিও আপনাদের কোডে যার যার স্টক যদি প্রফিট থাকে, অল্প পুঁজি অল্প রুজি অধিক খুশি, এই জায়গায় যদি আপনারা মেনটেন করতে পারেন, তাহলে অবশ্যই অবশ্যই আপনারা গেইনার হবেন, অবশ্যই অবশ্যই গেইনার হবেন। তো হাদি ভাইকে ভোলার মতন, হাদি ভাই যে যা কিছু আমাদেরকে দিয়ে গেছে, কখনো সরকার ভুলে যেতে পারে, রাজনীতিবিদ দলেরা ভুলে যেতে পারে, মানুষের অন্তর থেকে হাদি ভাইকে মুছতে পারবে না, হাদিকে মুছতে পারবে না। হাদি আমাদের জীবনের পরিবর্তন, মানে আমাদের একটি সৎ এবং একটি উজ্জ্বল মানে বাংলাদেশের ভবিষ্যতের একটা পথ দেখিয়ে গেছে। এক হাদি লোকান্তরে লক্ষ হাদি ঘরে ঘরে আসবে, ইনশাল্লাহ আমরা আছি, হাদির আদর্শতে আমরা থাকবো ইনশাল্লাহ। তো এখন তো তারাই হাদির বিরোধিতা করে, যারা ওই 71-এর চেতনার গান গাইতে গাইতে দেশটারে ওই যে ঝুড়ি বানায়, মানে তলাবিহীন ঝুড়ি বানিয়ে ফেলেছে তারাই। এবং তারা আরো লুটপাট করার চিন্তা ভাবনা চেতনা রেখেই তারা এখনো পর্যন্ত বিরোধিতা করে। ওরা আসলেই দেশদ্রোহী, ওরা আসলেই দেশের শত্রু। আর আরেকটা হচ্ছে ঘিলুলেস, যেটা বলি সেটা। আজকের এই পুঁজিবাজার, আজকের এই পুঁজিবাজারের এই জীর্ণ দশার কারণটাও এই লুটপাটকারীদের কারণ। ক্ষমতা আপনি ফেরেস্তারে বসাইলেও সে এই কাজটাই করবে। কেন? সিস্টেমটাই হচ্ছে রং সিস্টেম, সিস্টেমটাই হচ্ছে লুটপাটের সিস্টেম, সিস্টেমটাই হচ্ছে গরিবের রক্ত চুষে খাওয়ার সিস্টেম। তো আলহামদুলিল্লাহ, আপনাদের হয়ে আল্লাহ আমাকে তৌফিক দিয়েছে আপনাদের পাশে দাঁড়ানোর, সেই জায়গা থেকে কাজ করছি। কোনোভাবেই যতটুকু বলছি, যেভাবে বলছি, আপনারা লাইন বিচ্যুতি হবেন না। আমার এইখানে লাইভে আপনারা অনেকে আছেন, আপনারা 13 ঘাট ঘুরেন, আমি দেখি আপনারা অনেকেই 13-14 ঘাট ঘুরেন। তারপরে ওই যে চার্টিস্ট টার্টিস্ট ফার্টিস্টের পিছনেও ঘুরেন, দেখি আপনারা ঘুরেন, সমস্যা নাই, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু একটা কথা মনে করে যে এই বাজারে আমার যে অভিজ্ঞতা, ওয়ালাইকুম আসসালাম বাবু ভাই, কেমন আছেন? আমার যে এক্সপিরিয়েন্স, 17 বছরের এক্সপিরিয়েন্স, আমি অনেকজনকে দেখেছি একটা ডিসিশন নেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু চারিপাশের কিছু কিছু মানুষের কান পড়ায়, কান কথায় আপনারা লাইন বিচ্যুতি হয়ে নিজেদের ধ্বংস নিজেরা করেছেন। এটা গ্যারান্টি করা কথা আমার। বিশ্বাস না হলে আপনারা নিজেদেরকে প্রশ্ন করে দেখুন। প্রপার একটা গাইডলাইন পাইছেন, কিন্তু ওই যে মলম পার্টি, মলম পার্টি আর বিকাশ পার্টি, আমার হুমায়ুন ভাইয়ের গানটার কথা মনে পড়ে। আপনারা যখনই লাইন বিচ্যুতি হয়েছেন, মোটামুটি বাসটা খেয়ে ফেলছেন আপনারা। এরপর এসা যত অভিযোগ, যত কমপ্লেন, যত আরেকজনের ঘাড়ে দোষটা চাপানোর চেষ্টা করেন, এটা হচ্ছে বাস্তব সত্য কথা। রাগ হন, যা কিছু হন, আমার আই ডোন্ট কেয়ার। আমি আপনাদেরকে কথাগুলো বলি একটা কারণে, আপনার পুঁজি আপনি যদি সেভ না করতে পারেন, আরেকজনে এসে সেভ করে দিবে না। তো আমার শুধু কাজ হচ্ছে গাইডলাইনটা দেওয়া। কোনো মানে কারো কাছ থেকে কোনো কিছু চাওয়ার নাই, পাওয়ার নাই। আপনাদের দোয়াটাতে আমার আল্লাহর রহমতে ভালো আছে। এই লাইভ থেকে আজকে অন্তত আরো 4 জন
আমার সাথে বিজনেসে চলে আসছে, 40 জনের 42টা 45টা কোড আমি মেনটেন করি আলহামদুলিল্লাহ। তো সেখানে আমি আমার জায়গা থেকে আমার সেই সচেতনতামূলক ভাবে কাজ করি। যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, কোটি কোটি টাকা হারিয়েছেন, আমার অক্লান্ত চেষ্টা যে আপনারা অন্তত আপনাদের পুঁজিটা একটু ফিরে পান, সেখান থেকে কাজ করি। কিন্তু অনেককেই দেখি আমি, আমার তো কাজের ফাঁকে ফাঁকে তো অনেক কিছুতেই এই বাজারের চোখ যায়, দেখি 13 ঘাটের পানি যারা খাইতে যান তাদের এই অবস্থায় হয়। আর আরেকটা বিষয় হচ্ছে, আমি যেই বিষয়টা আলোচনা করি কোনো স্টকের বিষয়, যখন যেই জায়গায় আলোচনা করি দেখা গেছে তার তখন আপনাদের নজরে আসে না। আপনাদের নজরে তখনই আসে যখন বেশ একটা গ্যাপ হয়ে যায়। আপনাদের মাইন্ডে অনেকের কাজ করে যে বলছে দেখি বাড়ে কিনা, দেখি বাড়ে কিনা, দেখি বাড়ে কিনা করতে করতে 30 to 50% বেড়ে গেছে। তখন গিয়ে আপনারা ওই শেয়ারটাতে ঢুকেন এবং আটকা পড়েন এবং অভিযোগের জায়গায় চলে আসেন। এটা একদম বাস্তব সত্য কথা। যাই হোক, আমরা আজকে সকালে আমি যেই 10টা স্টক আলোচনা করেছি, আমার পার্টনারশিপে সবাই ফুলফিল করতে পারেন না, অনেকের অনেক ধরনের অভিযোগ বা ইয়ে থাকে, অজুহাত থাকে। আমার এই পার্টনারশিপের হিসাবে আমি অনেককে আরো আজকে থেকে 5-6 মাস আগেও তার পোর্টফোলিওর অবস্থা দেখে বলছি যে ভাই এগুলার ফিউচার অন্ধকার, ভবিষ্যৎ অন্ধকার, পারলে সেল করে চলে আসেন, না হয় কোনো কাজ হবে না। কিন্তু ওই যে 10 পয়সা 20 পয়সা বাড়তি দেখে পারে নাই সেল করতে, মানে আত্মায় কুলায় নাই। আর যার করেছিল 30 লাখ, সেটা হয়ে গেছে এখন 10 লাখ। কিন্তু ওই টাইমে 30 লাখ টাকা নিয়ে আসলেও আজকে হয়তো বা অন্তত 5-7-10 লাখ টাকার একটা প্রফিট নিতে পারতো। এরকম বহু কেস আছে। অনেকেই কিছু রিসেন্টলিও যারা আসছেন তো আলহামদুলিল্লাহ, অনেকেই যারা ইনস্ট্যান্ট ডিসিশন নিয়ে আসছেন আলহামদুলিল্লাহ, প্রত্যেকের ভালো ভালো অবস্থানে চলে গেছেন। আমার যে টার্গেট, যে অবস্থান, আমার একটা এই বাজারকে সুস্থ সুন্দর গঠনমূলক একটা জায়গায় উপস্থাপন করার জন্য যা কিছু লাগে আমি করব। আন্দোলন ফান্দোলন করে ওই অমুকের পদত্যাগ চাই তমুকের পদত্যাগ চাই কোনো কাজে আসবে না। কেন আসবে না? কেন আসবে না? এর কারণ হচ্ছে, ভুল করছেন আপনি। আন্দোলন করে অমুকের পদত্যাগ তমুকের পদত্যাগ চান, লাভ হবে? মলম পার্টির কাছে গেছেন আপনি, বিকাশ পার্টির কাছে গেছেন আপনি, দোষটা আপনার, আগে নিজের দোষটা দেখার চেষ্টা করেন, তারপরে গিয়ে আপনি ওই ইয়ের দোষ দিবেন। ঠিক আছে? তো এইখানে অনেকে টার্গেট সেল করেন, টার্গেটে কখনো সেল হয় না। একটা কথা মনে রাখবেন, টার্গেটে কখনো সেল হয় না। হ্যাঁ, আমার একটা জিনিস সাপোর্ট লেভেল, সাপ্লাই লেভেল, সাপোর্ট সাপ্লাই, এই বিষয়গুলো যদি বুঝতে পারেন তাহলে আপনি আশেপাশে একদম টার্গেট, ফুল টার্গেট করতে হবে এমন না। আমার কোডে লাভ আছে, আমি এবার টার্গেট পেয়েছি, আমি সেল করে দিয়েছি। আমার টার্গেট কি? আবার টার্গেট হচ্ছে প্রফিট। আমার টার্গেট হচ্ছে আমার প্রফিটে ঢুকছে, টার্গেটটা নিয়ে নিচ্ছে, এটাই আমার টার্গেট। এই দেখেন পেনিনসুলার গতকালকের যে জিনিসটা হয়েছে, বলেছি যে অনলি 1 পার্সন এটাকে সেল করে ডাউন করাইছে, একটা প্যানিক সৃষ্টি করেছে। আজকে আবার স্টকটা দাঁড়িয়ে গেছে, সুন্দরভাবে দাঁড়িয়ে গেছে। এখন ভাই, এই যে এই ইনবক্সে প্লিজ নক দিবেন না, এটাতে প্রবলেম হচ্ছে। তো এখন দেখেন এইবার রাউন্ডে যে আরএসআইটা যেভাবে সুন্দরভাবে কারেকশন দিয়েছে, হিস্টোগ্রামের বারটা আগামীকালকের আরেকটা আপ ট্রেন্ডে গেলেই এই শেয়ারটার পজিশনটা চলে আসবে, এই হিস্টোগ্রামের বারটা গ্রিন হবে। এবং এইবারের টার্গেটে আশা করছি ইনশাল্লাহ এটা 24 টাকা থেকে 25 টাকার দিকে ঢুকে যাবে। আর যে আরএসআইটা কারেকশন করছে, এই 25 টাকা যদি কোনোভাবে পার করতে পারে, তো যদি পারতে এটা করতে পারে, তখন কিন্তু এই জিনিসটা আপনাদেরকে বলেছি যে 27-28 টাকার দিকে রওনা হইতে বেশি সময় লাগবে না। বিশেষ করে 27 টাকা 28 টাকার ঘরটা, পেনিনসুলা। ইন ফিউচার যদি কেউ যদি লং ইনভেস্টেও রাখেন, এটাতে লুজার হবেন না পেনিনসুলা, কেননা এটা আপ ট্রেন্ডিং শেয়ার।
আসেন এবার আরেকটা আলোচনা করি, সেটা হচ্ছে আজকে দেখেছেন মুন্নু ফেব্রিকটার কথা অনেকেই বলছেন, এবং আমরা ঠিক 11টা 11:30 যখন এটার প্যাটার্নটা তৈরি হয়েছে, খুব সুন্দর প্যাটার্ন তৈরি হয়েছে। গতকালকের ইয়েতেও বলেছিলাম, গতকালকের লাইভে এবং সকালের ভিডিওতেও বলেছিলাম যে মুন্নু ফেব্রিক কয়েকটা শেয়ারের কথা বলেছি, কয়েকটা। আলহামদুলিল্লাহ কাজী দীপু ভাই, আমি চাই আপনাদের সকলের সকল টাকাগুলো ফেরত আসুক, সকলের কষ্টার্জিত যা হারিয়েছেন তা থেকে আবার ফিরে আসুক। মিডিলাম না, আচ্ছা দেখছি তো। মুন্ডু ফেব্রিকটা এখন যে অবস্থানে আছে, যে পজিশনে এবং যে প্যাটার্নে আছে, আশা করছি যে 22-23 টাকার দিকে অচিরেই চলে যাবে। এবং আশা করছি, আমি ঠিক জানি না মুন্ডু ফেব্রিকের কোম্পানিতে চাকরি করেন বা মুন্নু ফেব্রিকের ফ্যাক্টরির কারো আত্মীয় স্বজন বা কারো যদি রিলেটেড থাকেন, একটু জানাবেন। আমরা লাইভে যদি এই তথ্যগুলো যদি কিছুটা বের করতে পারি আলোচনার মাধ্যমে, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। যেমন বারাকা পাওয়ার, ডাক্তার আলমগীর ভাইয়ের সাথে আলোচনার পরে, বারাকা পাওয়ারটা নিয়ে আলোচনা করার পরে কিন্তু আমরা অনেক কিছু তথ্য পেয়েছি। তো ক্যাশ থাকে না, আগেই তো ক্যাশে শেষ করে, আগেই তো ক্যাশে শেষ করে ফেলছেন এই যে মাহবুবুর রহমান ভাই। ক্যাশ তো আগে শেষ করে ফেলছেন ওই যে মলম পার্টির পিছনে ঘুরতে ঘুরতে। তো এখন ক্যাশ থাকবে কোত্থেকে বলেন? তবে কিছু পলিসি আছে, এই পলিসি মেনটেন করতে পারলে তো অন্তত রিকভারি। আপনি যেটা দেখছেন, যে স্টকটা দেখতেছেন যে ফিউচার অন্ধকার, কোনো নড়চড় নাই বা রিকভারির ইয়ে নাই, সে ধরে রেখে মানে পেইন নেওয়ার কি দরকার আছে? ওইটাকে ছেড়ে দিয়ে তো আপনি এইসব যেগুলো আলোচনা করি সেগুলোতে ঢুকলে তো অন্তত একটু একটু করে তো আপনার রিকভারিটা হয়। বুদ্ধিটা খাটান না কেন? বুদ্ধিটা খাটাইলে তো আপনি রিকভারিটা করতে পারেন। তো মাহবুবুর রহমান ভাই, আমি যখন কোনো স্টকের যে আলোচনা যদি ভালো মনে হয় যে প্যাটার্ন, আমি তো আশা করি খারাপ কিছু আপনাদেরকে দেখাবই না, বরঞ্চ যেটা খারাপ বা যেটা ডাউন ট্রেন্ড আছে সেটা বলি। সুতরাং ওই জায়গা থেকে আপনারা যদি, আপনার যেটা দেখছেন যে ফিউচার অন্ধকার, কোনো নড়চড় নাই, এগুলো ভালো হবে না, কিছু হবে না, আপনারা ওইগুলা ছেড়ে দিয়ে যেটার প্যাটার্ন ভালো, আপনার রিকভারিটা করেন না। বছরকে বছর আপনার বস্তা পচা শেয়ার পোর্টফোলিওতে পারলে কি আপনার এটারে আন্ডা বাচ্চা দিবে না? লস রিকভারি হবে? দিবে না। সুতরাং আপনি এটা রাখার চেয়ে না রাখাই তো ভালো। এখন দেখেন, বারাকা পাওয়ার, আমরা এই আলমগীর ভাইয়ের ভাই চাকরি করতেন, ভিতরগত অনেক কিছু জেনে শুনে বুঝে আমরা এটা 5 টাকা ঘরে, আমরা 5 টাকা 80 পয়সার ঘরে আলোচনা করেছি, এর মধ্যে 8 টাকা 40 পয়সা পর্যন্ত হিট করেছে। এখন আবার কিছুটা আপট্রেন্ডে চলে যাচ্ছে। আগামীকালকে এটাও একটা ভালো একটা ক্যান্ডেল তৈরি হয়ে এটা উপর দিকে যাবে বারাকা পাওয়ারটা। তো এখন দেখেন এই বারাকা পাওয়ার, আচ্ছা বিডি ল্যাম্পটা দেখে, তাই বারাকা পাওয়ারের আমরা গঠনমূলক আলোচনা করলে অনেক তথ্য বেরিয়ে আসে, ঠিক আছে? এখন বিডি ল্যাম্প, বিডি ল্যাম্পের, ডাক্তার আলমগীর ভাই বিডি ল্যাম্পের অবস্থান খুবই ভালো। ক্যান্ডেলটা চমৎকার ক্যান্ডেল করেছে এবং হিস্টোগ্রামের বারটাও হালকা হয়েছে। আগামীকালকে তো গ্রিন ক্যান্ডেল করবে। তবে এটার দৌড়াত্ম যে জায়গাটা, আমি যদি বলি এটা 160 টাকা পর্যন্ত, আহ, ঠিক ডাক্তার আমিন ভাই ঠিক বলছেন। তো ডাক্তার আলমগীর ভাই, আপনার এটা 160 টাকা পর্যন্ত মোটামুটি একটা কনফার্মেশন দিচ্ছে বিডি র্যামটা। তা আছে 143 টাকা, এখান থেকে আরো ধরেন 17-18 টাকা হবে, 17-18 টাকা যাবে। সিভিও, মনির ভাই সিভিও বেনসন সিগারেট রেডি নি? আবার মনির ভাই বেনসন সিগারেট বাইর করেন। সিবিওর আজকের ক্যান্ডেলটা একটু দুর্বল ক্যান্ডেল, কেননা বাজারে ইউটার্ন নিছে তো, এই কারণে দুর্বল। গুড। এই যে ডাক্তার আমিন ভাইয়ের কমেন্টটা ফলো করেন, ঠিক কথা বলছেন, একদম চমৎকার। যে জিনিসগুলো, কেডিএস ফুল ড্রাই হয়ে গেছে, কেডিএস খেলা শুরু হবে, খেলা হবে, কেডিএস এর বড় ধরনের খেলা হবে ইনশাল্লাহ।
যে পরিমাণে ড্রাই হয়েছে শেয়ার, কেডিএস দেখবেন যে কি ফুল ফর্মে রানে আসবে, বড় ধরনের রানে আসবে। আচ্ছা, সিবিওর আজকে একটা সেল গেছে, শুনেন। সিবিও, সিবিও যারা প্রফিট নিয়েছেন গুড, ভালো করছেন, নাইলে আগামীকালকে উপরের ট্রেডে নিয়ে নিয়েন, বেশি একটা পণ্ডিতি করেন না। আর পণ্ডিতি আপনাদের নিজের নিজে রাখবেন, সেটা আমি বলা ঠিক না এখন। আগামীকালকে এটা উপরে একটা ট্রেড করে সেল হবে, সেটা হচ্ছে 165-র ঘরে গিয়ে একটা উর্কিস পার্কিস মাইর দিবে, উল্টা পাল্টা মাইর হবে। আচ্ছা, আমি বিডি কমটা একটু দেখি, অনেকে বলতেছেন বিডি কম। অনেকের ধারণা আমাদের হিরু ভাইয়ের একটা পোস্ট দেখে সবাই মানে উলাইল্লা বুড়ির মতো নাচতে আছে। একে তো উলাইল্লা বুড়ি দিছে আরো ডোলের বাড়ি। তো অনেকে মনে করে যে এই হিরু ভাইয়ে বিডি কমরে আকাশে নিবে। এই এই ধান্দা থেকে, এই চিন্তা থেকে বাইরে আসেন। বিডি কম আগামীকালকে 28 টাকা, এটা গতকালকে আলোচনা করছে, আগামীকালকে 28 টাকার ঘরে সেল ট্রেড করে ছেড়ে দেবে। নোট, নোট ইট, ওভার ভলিউম। মনস্পুল, কারণ কথা যা বলি এগুলা মাথার মধ্যে গাইতে রাখেন, আজকে আবার পরে লাইভের পরে মাথা থেকে ডিলিট হয়ে গেলে স্টক স্টক করতে করতে পরে আপনারা যেন স্টক না করেন। তো মনস্পুলটা এখনো পর্যন্ত একই রাঞ্জে আছে এখনো পর্যন্ত, তবে একটা গ্রিন ক্যান্ডেলের অপেক্ষায় আছে। আর জানেন যে লোপেডা আজকে ব্যাংকের প্রেসারে বাজারটা উঠছে, ব্যাংকের আরো একটা দুটা দিন হবে, উঠবে। আপনাদের এই আরডি ফুড নিয়েও বলছি, আরডি ফুড নিয়ে টেনশন করার কিছু নাই। তো মনস্পুলের যখন প্লে রোল হবে, তবে মনস্পুলটা যদি বাজার ধরেন কারেকশনে যায়, মনস্পুল আপে যাবে, এটা মাথায় রেখেন। মনস্পুল বাজার কারেকশনে গেলে মনস্পুল আপট্রেন্ডে যাবে। ইন্স্যুরেন্স সেক্টর থেকে বারবার অনেক কিছুই তথ্য বলছি, বারবার বলেছি, যা যা কিছু বলার বলেছি, যা কিছু বলার বলে দিয়েছি, যা কিছু করার করে দিয়েছি, বাকিটা সময় শুধু হয়তো। গান একটু গায়ে দিলাম মিলায় মিলায়। তো ইন্স্যুরেন্স সেক্টর এখন মোটামুটি যেতে একবার আটকা পড়বো, সেতে মোটামুটি বছর খানিকের জন্য সর্ষের তেল চোখে লাগা কানবে। লাইফ এবং ইন্স্যুরেন্স এগুলা থেকে যে একবার আটকা পড়বে এই মুহূর্তে, তাদের কিন্তু বহু কিছু ভুগতে হবে। বিজিআইসি ইন্স্যুরেন্স, এই যে দেখেন আজকে এই যে শ্যাডো হালকা হয়েছে, মোটামুটি ফিডিং এর মধ্যে চলতেছে, এক জায়গায় ধরে ধরে খাওয়াইতেছে। আপনাদেরকে এবার এমন জায়গার মধ্যে আলোচনা নিয়ে আসবো, বাজার যখন সাইডওয়েজে যাবে বা এই ধরনের কিছু, এটা আগেও দিছি কিন্তু আপনাদের আগেও আপনাদেরকে আমি ওই যে ইন্ডেক্স যখন সেপ্টেম্বর মাসের 8 তারিখে খুব মানে খুবই ডেঞ্জারাস পয়েন্ট ছিল, তখনও ধরাই দিছি, কিন্তু কে শুনে কার কাহিনী, চোরা চোরা না শুনে ধর্মের কাহিনী। অনেকেই তখন উল্টাপাল্টা বাই করে বাস খাইছেন। এখন প্রফিটের দিকে যাচ্ছেন, প্রফিট নেবেন, প্রফিটের টাকাটা পকেটে ঢুকাবেন, ভাবি বাচ্চারে নিয়ে পার্কে যাবেন, পার্কিং করবেন, মজা করবেন, আনন্দ করবেন। প্রফিটের সুদ্ধা বোরহান ভাই, এবার ভুল করলে কিন্তু মায়ের আছে, মায়ের বোরহান ভাই। তো এখন দেখেন বিজিআইসিটার অলরেডি একটা সাপ্লাই জোনেই চলতেছে, হুট করে ছেড়ে দিলে কিন্তু বিপদে পড়ে যাবেন। কেননা এগুলা ডেলিভারির জন্য একটু একটু আহ, একই জায়গায় ধরে রাখে কিছুদিনের জন্য। আইসিআইসিএল ডাউন ট্রেন্ডে, ফুল ডাউন ট্রেন্ডে ব্রাদার। আইসিআইসিএল 21 টাকা থেকে বলছি 24 টাকা 80 পয়সা গেছে। তো আইসিআইসিএল একটু দেখেন, আরেকটা বার সুযোগ দিলে বের হয়ে যাবেন, বা আপনাদের চিন্তা ভাবনা করে আপনারা করবেন। এডিএনটেলেরও গতকালকে আমি ইয়ে দিয়েছি, আপনারা আসলে কেউই আমার ওই ভিডিওগুলো দেখেনি না। আপনাদেরকে ভিডিও কষ্ট করে রাত দিন খাটনি করে আমি ভিডিও আপলোড দেই, কিন্তু আপনারা আপলোড ভিডিওগুলো দেখেন না। এডিএনটেল আগামীকালকে উপরে একটা ট্রেড করা, একটা ওই যে উর্মি তুলি আছাড় আছাড় মারবে আগামীকালকে। এডিএনটেল আগামীকালকে সেল যাবে, সেটা প্রাইসিং হইতে পারে 64 টাকা বা 64-65 টাকা, 64 থেকে 65-র মধ্যে গিয়ে এটা সেল আসবে। তো এরে ভাই, সাইফুর রহমান ভাই, আপনি কই থেকে এইসব পচা দশা আইটেম খুঁজে বের করেন?
প্রিমিয়ার সিমেন্ট, ওরে আল্লাহ রে, ফুল ডাউন ট্রেন্ড। এটা তলা খুঁজতেছে, তলা তলা। প্রিমিয়ার সিমেন্টের অবস্থান একদম তলানিতে, আরো ডাউন ট্রেন্ডে আছে, এটার এখনো পর্যন্ত কোনো আপ ট্রেন্ডের কিছু নাই। বাঙ্গাস, বঙ্গসটা, বঙ্গসটাও ডাউন ট্রেন্ডে আপ ট্রেন্ডের চেষ্টা করতেছে, কিন্তু আসলে আপনারা জানেন যে বঙ্গস তাল্লু মিথুন একই জিনিস। বঙ্গস ডাউন ট্রেন্ডে, ডাউন ট্রেন্ডের থেকে এখনো কাটায় উঠতে পারতেছে না, চেষ্টা করতেছে, এক জায়গায় ধরে রাখছে। বাট ক্যান্ডেলগুলো, এটা তো অলরেডি একটা বড় ধরনের গেম হয়েছে। ধরেন 86 85 থেকে এগুলা উপরে গেলে সাপ্লাই চলে আসে, কারণ যারা উপরে বাস খাইছে আটকা আছে তারা চেষ্টা করতেছে একটু টান দিলে বাইর হওয়ার জন্য। ঠিক আছে, আরডি ফুড ভালো হবে, আরডি ফুডের তো আলোচনা করছি একটু আগে। আরডিএফ, আরডি ফুডটা দেখেন এক জায়গায় বেশ ভালো একটা কারেকশন করে ভলিউম করছে, মালিকানার সেল টেল সব হয়ে গেছে, এখন সে উপরের দিকে পদযাত্রার দিকে চলছে। তো 23 টাকার দিকে, 23 টাকার দিকে যাচ্ছে, 23 টাকার দিকে রওনা হচ্ছে। ইআইএল, ইআইএল খুব শর্টকাটে বলে, আপনাদের প্রচুর স্টক আসছে। ইআইএল আমি বলেছিলাম 32 টাকা পর্যন্ত সাপ্লাই জোন, 32-এ টাচ করছে, এখন আর এটার খেল খতম, এটার খেলা শেষ। সিবিও কেমন হবে? সিবিও আগামীকালকে উপরে একটা ট্রেড করে বাস দিবে, মানে নিচের দিকে মারবে। এসপিসিএল, এসপিসিএল, এসপিসিএল এর তো আজকে দেখছেন নাটকীয় ঘটনা গতকালকে ঘটাইছে। এত সুন্দর ইপিএস, এইবার সে বোমিং দিকে যাচ্ছে। আল্লাহ রহমতে এইবার যদি সে এই জায়গাটা পার করে ফেলে, 53 50 বা 54 পার করে ফেলে, আশা করি ইনশাল্লাহ পার করবে। এবার যে প্যাটার্ন তৈরি হয়েছে, এবার সামনের দিকে যাবে ইনশাল্লাহ। একবার যদি এই 55 56 উপরে ক্লোজিং আসে, এটা 70 80 টাকার দিকে রওনা হবে। এটার ফান্ডামেন্টালি খুবই স্ট্রং, এসপিসিএল অনেক দূর যাবে ইনশাল্লাহ। বলেন সবাই ইনশাল্লাহ, কথা বলেন ঠিক কিনা? তো এইখানে এটা এবার বেশ ভালো একটা প্যাটার্ন তৈরি হয়েছে, খুব ভালো হবে। বারাকা পতেঙ্গার কথা কালকে আমি আপনাদেরকে, আমি একটা টিচার আর আমার একটা বডিগার্ড লাগবে আপনাদেরকে, মানে পিটানোর জন্য আপনাদেরকে। আমি এত সুন্দর করে ইউটিউবে এত সবগুলো আইটেম দেওয়া আছে, কেউ দেখেন না, খালি লাইভে শিক্ষার জায়গাটাতে থাকেন না, ভিডিওগুলো কষ্ট করে আপলোড দেয় সেটাও দেখেন না। তো আয়ন কিত্তাম আপনারা না দেখলে। আচ্ছা, আজকের যে ক্যান্ডেলটা করছে, এটার উপরে একটা ড্রাগন ফ্লাই ক্যান্ডেল করছে, উপরে করছে, কিন্তু খেয়াল রাখেন কেন করছে, উপরে সাপ্লাই আছে। তো সাপ্লাইটা যদি একটু কভার করতে পারে, আমি একটা জিনিস দেখতেছি 16 টাকা 60 70 পয়সা গেলে আবার একটা চাপ সৃষ্টি হবে। আইবিপি, ইন্দো বাংলা ফার্মা, ইন্দো বাংলা ফার্মাটার আজকের যে ক্যান্ডেলটা করছে, নিচে শ্যাডো আছে, এবং এটা রেড হলেও ভালো, আগামীকালকে এটাও একটু বাই প্রেশার আসবে, এটা উপরের দিকে যাবে, মোটামুটি একটা জায়গায় কভার আপ করছে। তবে 13 14 টাকার ঘরে ঢুকে যাবে সহসায়, 2 1 দিনের ভিতরেই, 2 1 দিনের ভিতরে ঢুকবে ইনশাল্লাহ। তো এখন ইন্স্যুরেন্সের কথা ভাই বলছি, ভাই ইন্স্যুরেন্সের আলোচনায় আনবো না, এগুলা গত 2 3 দিন যাবৎ বলছি। তো ইন্স্যুরেন্সের থেকে সতর্ক করতেছি। দেশ গার্মেন্টসের কথা এক ভাই বলছে, এখন ইন্স্যুরেন্সে যারা একবার আটকা পড়বেন, তারা কিন্তু দিনের বেলাও জোনাকি পোকা দেখবেন। দেশ গার্মেন্টসটার প্যাটার্ন ভালো, সুন্দর প্যাটার্ন। দেশ গার্মেন্টসটা 125 টাকার দিকে সাপ্লাই জোন, দেশ গার্মেন্টস 125 টাকায় সাপ্লাই জোন। জেনেক্সিল, জেনেক্সিলের আজকের ভলিউম এবং ক্যান্ডেল এবং সবকিছু খুবই চমৎকার, ভালো। কিন্তু ভালো তো, আমি তো ভালা না ভালা লইয়া থাইকো,
29 টাকার ঘরটা 29 টাকা 40-50 পয়সা, এইদিকে সাপ্লাই আসবে জেরিক্সিলের। আর একটু যদি আমি ভালোভাবে বলি তাহলে 28 টাকা 60 পয়সা, মানে আপনারা যদি সেফ এক্সিট চান তাহলে 28 টাকা 28 টাকা 60-70 পয়সার দিকে থেকে 29 টাকা পর্যন্ত সাপ্লাই জোন। আইপিডিসি আইপিডিসি এখন তবরক বিতরণ করা হইতেছে, যার যার তবরক লয়ে আবার দৌড়ায় পালায়েন না, শিক্ষামূলক জায়গা থাকেন। আইপিডিসি আলহামদুলিল্লাহ আজকে যেটা ভলিউম হয়েছে এবং ইউটার আসছে, এটাও এই 20-22 টাকার দিকে যাবে, 22 টাকার ঘরের দিকে যাবে ইনশাল্লাহ। কেডিএসটা এত ড্রাই করছে রে ভাই, কেডিএস মানে রসা, ওই যে ইয়ার রসা চিপাই, লেবুর রসা যেরকম চিপাইছে, চিপাইতে চিপাইতে খাইজাইতে এত ভালো লাগে গে বুঝা, এরম না খাইজাইছে, চিপাইতে চিপাইতে রস টস সব বাইর করে ফেলাইছে। এই কেডিএস ফুল ড্রাই, ইপিএসটা 2-4-5 পয়সা কম দেখাবে, এটাও একটা বিষয়। 2-4-5 পয়সা কম দেখাইলেও এটা একটা বিষয়, বুঝছেন? এটা কিন্তু বোম বোম হবে, এটা একটা টার্নে যদি যায় এই জায়গাটা ধরেন 47-48 টাকার দিকে চলে যাবে। 46-47 টাকা মিনিমাম, মিনিমাম 47 টাকার ঘরটা আমি দেখতেছি কেডিএস খুব দ্রুত সময় ইনশাল্লাহ। স্কয়ার ফার্মা শর্ট টাইমের আইটেম না, স্কয়ার ফার্মা শর্ট টাইমের আইটেম না। স্কয়ার ফার্মা কখনো, স্কয়ার ফার্মা, পদ্মা অয়েল, ম্যাগনা পেট্রোলিয়াম এগুলো শর্ট টাইমের আইটেম না। স্কয়ার ফার্মা হচ্ছে লং ইনভেস্টের জন্য। স্কয়ার ফার্মা যেগুলা মোর ফান্ডামেন্টাল স্টক, এগুলা লং ইনভেস্টের জন্য, এগুলা কখনোই শর্ট টাইমে কিছু হয় না। ঠিক আছে, স্কয়ার ফার্মা এগুলাতে ওই যে বাজার ভালো হলে এগুলা কাটতে হয়ে থাকে। ডোনাল্ড ট্রাম্প আমার খুব পছন্দের মানুষ, বিশ্বপ্রেমিক ডোনাল্ড ট্রাম্প। স্কয়ার ফার্মা কখনো লং ইনভেস্টের জন্য না, শর্ট ইনভেস্টের জন্য না। স্কয়ার ফার্মা কখনো শর্ট ইনভেস্ট দিবে না। জিবিবি পাওয়ারটা আমার ওই যে 11টা স্টকের মধ্যে একটা স্টক, এটা লং ইনভেস্টের। জিবিবি পাওয়ারটা আজকে হল্ড হয়েছে দেখছেন। এগুলা ধীরে ধীরে, ধীরে ধীরে সে দিল কো চুরানা, এটা 60 টাকার ঘরটাতে যাওয়ার জন্য রেডি হচ্ছে। এটা 60 টাকার দিকে যাবে ইনশাল্লাহ। এটা যাদের কাছে জিবিবি পাওয়ার আছে, এটা ভালো একটা ইয়া। ব্যাংকে থেকে একটু দূরে থাকেন। আফতাব অটো, যেগুলোতে আপনাদের ভালো বেনিফিট আসবে, ভালো অবস্থান আসবে, সেগুলো দিয়ে খেয়াল করেন। উত্তরা ব্যাংক বলছিলাম হয়েছে, হিট করছে। ট্রাম্প ভালো মানুষ, ট্রাম্প মাঝে মাঝে খোঁচায় খোঁচায় ওই অস্ত্র ব্যবসা করে। আচ্ছা শুনেন, আফতাব অটোটার যে প্যাটার্ন তৈরি হয়েছে বা ক্যান্ডেল, যদিও ক্যান্ডেলটা আজকে ভালো, কিন্তু আমি 33-এর উপরে এটা কোনোভাবে এক্সপেক্ট করা এই মুহূর্তের জন্য, 33-এর উপরে কখনোই ভালো কোনো আশা করা যায় না। ন্যাশনাল হাউজিং অ্যান্ড ফাইন্যান্সটাতে যাই, তো আফতাবটের কথা মনে রাখবেন। এখন এটার ইপিএসটা খারাপ, সেকেন্ড কোয়ার্টার খারাপ আসলে 24 টাকা আসবে, 24 টাকা আসবে যদি ইপিএস খারাপ যায় আফতাবটের। ভাই আইসিআইসিএল দেখছি, বুঝছেন, আইসিআইসিএলটা পরে আপনি দেখে নিন, আইসিআইসিএলটা ডাউন ট্রেন্ডে আছে। স্কয়ার ফার্মা এটা কোনো গেমলিং এর ইয়ে না। আচ্ছা, মিডল্যান্ড ব্যাংকটা দেখি, এমআইডি। আপনি যদি লং ইনভেস্ট করেন, যদি আপনার আপনার ধৈর্য থাকবে না, এখানে আমাদের ক্ষুদ্র বিনিয়োগকারীর লং ইনভেস্টের কেউই ধৈর্যশীল না। 2 দিন না বাড়লে প্যান প্যানানি চুলকানি খাজলি খুজলি পাঁচটা যা আছে শুরু হয়ে যাবে। সুতরাং আপনাদের জন্য লং ইনভেস্ট হচ্ছে যাদের আইডল মানি আছে, হিউজ পরিমাণে টাকা আছে, এখান থেকে টাকার তোলা লাগবে না, তাদের জন্য হচ্ছে স্কয়ার ফার্মা, তারপরে জিপি, ব্যাটবিসি, বা ব্যাটবিসিরও দুর্বলতা আছে। তো পদ্মা মেঘনা যমুনা এগুলা যাদের আইডল বানিয়ে আছে, টাকার কোনো মায়া নাই, এখানে কিনা ফালাই রাখলে ওগুলো আরো আন্ডা বাচ্চা দিবে। আপনারা ক্ষুদ্র বিনিয়োগকারী ওই মানে ওই দিকের দিকে না ইয়ে উচিত। আরে ভাই এগুলা নাটকীয় পার্ট, এগুলা টেক্সটাইল বন্ধ হইব এটা, মানে যে বলছে ওইটা হচ্ছে এক গবেট। টেক্সটাইল বন্ধ হইব, লাখ লাখ মানুষ টেক্সটাইল সেক্টরে কাজ চাকরি করে, কর্মজীবী ভাই বোনেরা। एगुला वही धमकी धमकी, हम ऐसा करेंगे वैसा करेंगे, आखिर में कुछ भी नहीं कर सकता। ठीक है,
তো এগুলা শুধু শুধু ফাও কথা বইলা একটা মানে ওই যে সরকারের থেকে লোন টোন লওয়ার সবগুলা ব্যাংক লুটেরা এই গার্মেন্টসের মালিকরা চায় এগুলা কইরা একটু ঝাড়ি ঝুড়ি মাইরা যদি সরকারের দুর্বল করে কিছু টাকা পয়সা আদায় করতে পারে। এইসব ঝাড়ি ঝুড়ি কাজ হবে না। আমরা জেনজির মানুষ, আমরা জেনজির সৈনিক, আমরা হাদির সৈনিক। এইসব ফালতু আলো ইয়েগুলা আমরা পাত্তাই দেব না। এই এই ঠিক কইছে আবরারুল হক ভাই, ঠিক বলছেন। এগুলা লং স্কয়ার ফার্মা কিনবেন, আপনি গিয়া বার্মা গিয়া ঘুমাইবেন, দেখবেন যে বছর বছর আন্ডা দিতেছে ওই পর্যন্ত, এটার কোনো ইয়ে হয় না। যেমন আরেকটা আছে মতিন স্পিনিং, বছরে একবার ৫-৭-১০ টাকা ইয়ে করে, এর ছাড়া আর কোনো লড়চড় হয় না। ইন্স্যুরেন্স সেক্টরের এই যে একটা জোয়ার গেছে, এটা এই ডিভিডেন্ডে কেন্দ্র করে, ঠিক আছে। তো এখন মিডল্যান্ড ব্যাংকটার আজকে ১৭ টাকা পর্যন্ত গেছে, হ্যাঁ। এইটা সম্ভবত ১৮-১৯ টাকার ঘরটাতে যাবে, ঠিক আছে মাহবুবুর রহমান ভাই, এটা ১৯ টাকার ঘরটাতে যাবে সহসাই। হয়তো বা কালকেই চলে যেতে পারে, মানে কালকে পরশু ২ দিনের ভিতরে যাবে। এই ১৮-১৯ টাকার ঘরে প্রচুর সাপ্লাই আছে। যাক, ইসলামী ব্যাংকটা আজকে ওভার ভলিউম হয়েছে। আগামীকালকে ইসলামী ব্যাংকটা, যদিও আমার ওই ইয়ার শকত ভাইয়ের কাছে ছিল, আমি একটু এর আগে একবার উঠছে তখন সেল করে নাই, কিন্তু পরে অসুবিধা নাই যে এটা সেল করে এসপিসিএল কিনছে, এসপিসিএল আবার এটার যে লসটা, এটা লস রিকভারি করে আরো ভালো প্রফিট করতে পারবে। তো ইসলামী ফাইন্যান্স আগামীকালকে ১০০% ডেলিভারি অলরেডি আজকেই গেছে, আগামীকালকে উপরে একটা ট্রেড করবে। এখন হয়তো ৪১-এ ক্লোজ দিচ্ছে, ৪১, ৫০, ৬০, ৭০-এ ট্রেড করে এটা ছেড়ে দেবে। বিকন ফার্মা এই টানে টানে যদি না ছাড়েন তাহলে চলে যাবেন বার্মা। বিকন ফার্মার কথা বলেছি, এটা কিন্তু একসময় ১০ টাকা ১০ টাকার ঘরে ১৪ টাকা ৬০ টাকা ৮ টাকা ৯ টাকার ঘরে ছিল। বিকন ফার্মা উঠার চেষ্টা করতেছে, বাট সাপ্লাই জোনটা হয়েছে ১৬০ টাকার ৮ টাকার ঘরে, ১০৭ টাকা পর্যন্ত, সর্বোচ্চ ১০৯ টাকা না যাবে না, তাও পর্যন্ত ওই পর্যন্ত ১০৮ টাকা পর্যন্ত হিসাব আছে। তো ডেল্টা স্পিনিং, ডেল্টা স্পিনিংটাও ভালো। এটা আজকে একটা ভলিউম করছে, মাত্র ইউটার্ন আসছে। তো এইটা ৫ টাকা কত ৩০, আগামীকালকে সেল যাবে। আজকের ভলিউমও বেশি, আগামীকালকে ৫ টাকা ৭০, ৬০, ৫০, ৬০, ৭০ এর ভিতরে এক্সিট নিতে হবে। নিতে হবে বলতে আপনাদের নিজ দায়িত্বে, আবার কোয়েন না যে আপনি কইছেন এক্সিট নিছি পরে ব্লেম গেম দেওয়া থেকে দূরে থাকেন, ঠিক আছে। আচ্ছা, সিল্কো ফার্মা, সিল্কো ফার্মা এগুলো আসলে এডিয়েন্টের অ্যাডভেন্ট ফার্মা, সিল্কো ফার্মা এগুলো দুর্বল কোম্পানি, বুঝছেন। আজকে এটা সিগন্যাল দিচ্ছে একটু। তো এই সিল্কো ফার্মা যদি আপট্রেন্ড যায় ১৫ টাকার ঘরে সেল দিবে, মানে সেলের জায়গা, সেলের জায়গা ১৫ ইয়ের মধ্যে ১৫ টাকার ঘরে। তারপরে হচ্ছে সেন্ট্রাল ফার্মা, CENTR, সেন্ট্রাল ফার্মাটা, সেন্ট্রাল ফার্মাটাও আসলে এগুলা খুবই মানে দুর্বল অবস্থায় আছে। যদি উঠে আর কি, এখন তো আছে ৭ টাকা ৮ টাকা ১০ পয়সা, যদি উঠে ৮ টাকা ৮০ পয়সার দিকে, প্রচুর সাপ্লাই, প্রচুর সাপ্লাই ৮ টাকা ৮০ ঘরের দিকে। তোসরিপা, TOS, তোসরিফা, তোসরিফাটা ডাউন ট্রেন্ড কাটায় ওঠার চেষ্টা করতেছে, কাটায় ওঠার চেষ্টা করতেছে ১৭ টাকা ২০ পয়সা, ১৭ টাকা ৫০, ৬০ পয়সা পর্যন্ত আপাতত। রূপালী লাইফ তো বেশ ভালো প্রফিট দিছে। প্রফিট যাওয়ার পরও যদি বলেন, এই যে রূপালী লাইফ আগামীকালকে ডাউন, গত কয়েকদিনে আলোচনা করেছিলাম ৯৫-৯৬ টাকা, ঠিকই ওই জায়গায় গেছে, ৯৭ গেছে। আগামীকালকে নিচের দিকে আসবে। বেডা থাই না বিডি থাই, বিডি থাই না বেডা থাই, বিডি থাইটা ইউটার্ন একটু আসতেছে, ১০ টাকা ৮০ পয়সা আছে এটা। মোটামুটি একটা আশা করা যায় ১২ টাকা ২০ পয়সা ৩০ পয়সা, এর উপরে না। ইটিএল, ইটিএল তবরক বিতরণ করা হইতেছে, নিয়ে ধরতেন মিলাদের, মিলাদের তবরক। আচ্ছা, ৯ টাকা, আজকে তো ভালো একটা ইউটার্ন আসছে। তবে একটা কথা বলি, এই আপাতত দৃষ্টিতে, কেননা একটু খেয়াল রাখেন, বাজার সামনে কিন্তু অতি উৎসাহিত হয়েন না, আবারও
বলতেছি অতি উৎসাহিত হবেন না, বাস খাইলে আপনি খাইবেন, আমার কিছু যাবে আসবে না। এই সেপ্টেম্বর মাসেও সতর্ক করছি, পরে উল্টাপাল্টা এসে আপনারা বকাবকি শুরু করছেন আমারে নিয়ে। 10 টাকা সর্বোচ্চ যদি যায় এখান থেকে, 10 টাকা 20-30 পয়সা গেলে এটা ছেড়ে দিবে। ফ্যাকডিল একটা বিরক্তিকর মানে স্লো আইটেমের মধ্যে একটা ফ্যাকডিল। এই ফ্যাকডিল আর সিমটেক্স একই রেঞ্জে ছিল, আলোচনায় আনছিলাম 21 টাকা পর্যন্ত গেছে ফ্যাকডিল, কিন্তু সিমটেক্স গেছে 30 টাকা, ভালো প্রফিট দিয়ে গেছে। এখন ফ্যাকডিলটাও এই জায়গায় খুব কচর মচর করতেছে, যদিও উঠে 15 টাকা পর্যন্ত, হয়তো বা সর্বোচ্চ যদি যায় 14.80-15 এই পর্যন্ত আপাতত দৃষ্টিতে। ন্যাশনাল হাউজিং অ্যান্ড ফাইন্যান্স, ন্যাশনাল হাউজিং অ্যান্ড ফাইন্যান্স ভালো একটা ইউটার আনছে। শুনেন, ন্যাশনাল হাউজিং অ্যান্ড ফাইন্যান্সটা আসলে এইসব প্রাইসের না, এগুলো আরো উপরে যাওয়ার শেয়ার, কিন্তু বাজার এবং বর্তমান অবস্থানের কারণে ন্যাশনাল হাউজিং অ্যান্ড ফাইন্যান্সটা ওইভাবে মুভমেন্টে আসতে পারতেছে না। কিন্তু এই ন্যাশনাল হাউজিং অ্যান্ড ফাইন্যান্স কিন্তু একটা সময় খুব ভালো প্লে রোল করতে, তবে এটার একটা ইয়া আছে, হিসাব আছে। হিসাবটা কি আমি বলি আপনাদেরকে। ন্যাশনাল হাউজিং অ্যান্ড ফাইন্যান্স জাং টাইপের শেয়ার, যখন ধরে তখন ভালো একটা প্রফিট দিয়ে যায়। তো আপাতত 26 টাকা পর্যন্ত, 26, 50, 60 পর্যন্ত এটা ইয়ে হইতে পারে, ঠিক আছে। ভাই আনোয়ারের এটা ইপিএস 12 টাকার উপরে মাইনাস, ফাইজদামি করে ইপিএস ভালো দেখায় ফার্স্ট কোয়ার্টারে, এটা মানে পাবলিকরা এগুলা নিম্নগামী শেয়ার। এখন নিম্নগামী শেয়ার এই বাজারের উত্থানের সাথে যে যেখান থেকে পারেন এগুলা বের হয়ে আসাটা উত্তম। তাল্লু, তাল্লু আলহামদুলিল্লাহ, গতকালকে আপনাদেরকে বলছিলাম তাল্লু কিনছিলাম, ইসলামী ফাইন্যান্স কিনছিলাম, বলছি আপনাদেরকে। তারপরে অনেকগুলো স্টকের কথা বলছিলাম, ভালো ভালো তাল্লু আগামীকালকে ভালো একটা ইউটার্ন আসবে ইনশাল্লাহ, এবং এই হিস্টোগ্রামের বার হালকা হবে। আরএসআই বেশ ভালো কারেকশন দিয়েছে, নেক্সট রাউন্ডে আশা করতেছি 9 টাকা, 9 টাকা 30-40-এর দিকে, ওই যে শর্ট টাইমের ভিতরে এই দিকে চলে যাবে, এবং 10 টাকার দিকেও যাওয়ার মতন অবস্থান হইতে পারে। ডাচ বাংলা ব্যাংক কিন্তু, ডাচ বাংলা ব্যাংকটা একটু ইউটার্ন নিচ্ছে অনেকদিন পরে, এবার কিন্তু এই ডাচ বাংলা ব্যাংক কিন্তু ওইভাবে প্লে রোল করে নাই। তবে 41 টাকার দিকে আজকের ভলিউমটা দেখি, আজকের ভলিউমটাও এমন একটা বেশি হয় নাই, তবে 40 টাকা 10 পয়সা ক্লোজ দিচ্ছে, 41 টাকা পর্যন্ত যেতে পারে। কোনো প্রয়োজন নাই, ভিআইপি মেম্বারশিপ নেবেন, ভিআইপি বাস খাইবেন, বলা ঠিক না, আরেকজনের ইয়ে করার নাই, আপনার ইচ্ছা যদি নেন। কারণ ভিআইপি মেম্বারশিপ নিয়ে ওরা যেসব এনগালফিং, টেনগালফিং, প্যানগালফিং, প্যাপো প্যাপো কি 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 জানি স্টক, মানে আইকা উইকা রাখে, আজকে এটা কিনলে কালকে লাভ, কালকে ওটা কিনলে পশু লাভ, এগুলা বহুত স্টকের বিভিন্ন পার্ট পার্ট দেখায়। এই পার্ট পার্ট বাদ দেন, সাপ্লাই অ্যান্ড সাপোর্ট দুইটা জিনিসই আপনাদের জন্য ইম্পর্টেন্ট। সাপোর্ট অ্যান্ড সাপ্লাই যদি আপনি বুঝতে পারেন, কিসের এনগালফিং প্যানগালফিং দরকার, দরকার নাই। এ পর্যন্ত কয়জনে আপনারা, আরে ভাই লাইভ চলাকালীন ফোন দিতে নিষেধ করি তো এইসব, এটা আপনার ইচ্ছা ভাই, আপনার, আমি কারো রিজিকের ব্যাপারে হাত দিতে রাজি না, বা বলতেও রাজি না। তো আপনি বাজার বুঝেন, বাজার বুঝেন, পীড়িতের বাজার বুঝেন, পীড়িত করবেন বাজারের সাথে, কিসের আবার আরেকজনের দ্বারস্থ হবেন। এই টাকাটা আমারে দেন, এই টাকাটা আমারে দেন, ফ্রিতেও দিতেছি আপনার করে সার্ভিস, তাই দেন না কেন? আচ্ছা শুনেন, এই যে বিএসসিটা একটা ভালো ক্যান্ডেল করছে, বিএসসিটা আগামীকালকে এখানে যদিও রেড ক্যান্ডেলে ঢুকছে, তবে আগামীকালকে ইনশাল্লাহ আছি আলহামদুলিল্লাহ মিজান ভাই। এই ইয়েটা বিএসসিটা এই রাউন্ডে যদি এইদিকে মানে খুব প্রচুর সেলার আছে, তো বৈশা রয়েছে সবাই, বিপদে বিপদে আছে, একটু উপরে পাইলেই এর আগেও দেখেন এই যে 14 টাকা 40-50 পয়সা পর্যন্ত উঠছে, এটা আরেকবার যাবে। এই রানে যদি 14-40-50-এর দিকে যায়, 10,000 কিনছেন না? আলহামদুলিল্লাহ, আমি কিনছি আরো বেশি ভাই, একবারে বস্তা বেরো লাগছে কালকা, পাইছি সুযোগে 60 টাকা 10 পিস। আপনাদেরকে বলছি না যে তাল্লু যদি 60 টাকার ঘরে আসে, আমি আছি, নিছি আলহামদুলিল্লাহ, 50 পয়সা গেন হয়ে গেছে। তো ইন্ট্রাকোটা না, INTR, ইন্ট্রাকো, আর অল্প সময় আছে। ইন্ট্রাকোটা 20 টাকা আছে, কিছুটা ইউটার্ন আসছে। ইন্ট্রাকো ফান্ডামেন্টালি খুব ভালো শেয়ার, কিন্তু পলিটিক্যাল বিষয় আছে, কিছু ইয়ে আছে। তো এখনো যদি যে পজিশন আছে, আশা করি 22 টাকা, 22 টাকা, 22 টাকার 50-60 পয়সার দিকে যাবে ইনশাল্লাহ।
বারাকা পাওয়ার নিয়ে আলোচনা করছি রে বাবা। এটা নিয়ে আলোচনা করছি, বারাকা পাওয়ারটা আপনার লং ইনভেস্টে এটা অনেক ভালো হবে রে ভাই। বারাকা পাওয়ারটা যাদের আছে এগুলো যদি লং টাইম ধরে রাখেন কিন্তু ভালো হবে। খান 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 হয়ে যাবে, খান 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 হয়ে যাবে অলরেডি। 150 টাকা থেকে খানের সতর্ক করছি। রাইট, ঠিক বলছেন পপিয়াপা, সুন্দর কথা বলছেন। আপনার বারাকা পাওয়ার এই যে আজকে, তো আজকের ক্যান্ডেলটা যদিও মানে বেশি একটা ইয়ে করে নাই, কিন্তু আগামীকালকের ক্যান্ডেল প্যাটার্ন বলতেছে আগামীকালকে একটা হিস্টোগ্রামের বারটা যদি গ্রিন হয়ে যায় এবং আরএসআই 80 চমৎকার জায়গা আছে, এবার যদি উঠে এই 8 টাকা 60-70 পয়সার দিকে একটা সাপ্লাই আছে। এর পরবর্তী এটা যদি পার করতে পারে তাহলে আরো উপরে, তবে আপাতত এই 8 টাকা 60-70 পয়সা 80 পয়সার পর্যন্ত হিসাব মিলান, পরেরটা পরে দেখা যাবে। বিডি ওয়েল্ডিং, এই যে আরেকজন মাহবুব রহমান ভাই, কই থেকে বাঁশ খাওয়া আইটেম গুলা নিয়ে আসেন? বিডি ওয়েল্ডিং পয়সা দিছে না, আর ওইদিকে কি তাকাইবেন? পয়সা লাভ নিছে, লাভ নিয়ে দৌড়ের উপরে থাকেন। আমি দেখছি রে ভাই, আপনারা বটন চিনেন না, আপনারা চিনেন হাই রেঞ্জের বড় লোক মানুষ, সব টাকার অভাব নাই। মানে খালি কোন শেয়ার উপরে, বিডি ওয়েল্ডিং ডাউন ট্রেন্ড, এই শেয়ারটা কত থেকে 60 টাকা থেকে 20 টাকা গেছে, আর কি চান রে ভাই? এইখানের দিকে চোখ যায় কেন আপনাদের? আপনাদের নজর ভালো না। দেশ গার্মেন্টসটা জেডে গেছে না? তা তো আরেক আরেক অবস্থা খারাপ। নর্দার্ন ইন্স্যুরেন্স না? নর্দার্ন ইন্স্যুরেন্সটার হিস্টোগ্রামের বার্তা, ভাই নর্দার্ন ইন্স্যুরেন্সের আনোয়ার ভাই একটু একটু ঝামেলা আছে আজকে 2-3 দিন যাবত। আর আছে 70, ভালো একটা প্রফিট তো দিছে এখানে, এই 27 টাকা থেকে 35 টাকা গেছে, 34 টাকা গেছে, 33-80 গেছে। না এই এই ক্যান্ডেলটা বাজে ক্যান্ডেল করছে, এই ক্যান্ডেল দেখে কেউ আকৃষ্ট হইবেন না। এই ক্যান্ডেলের সাথে তার এই ইয়ের কোনো ভলিউমের সাথে কোনো মিল নাই। এই ক্যান্ডেলটা, আজকের এই ক্যান্ডেলটা নর্দার্ন ইন্স্যুরেন্সের এই ক্যান্ডেলের সাথে ভলিউমের মিল নাই। তো সর্বোচ্চ যদি যায় মনে হয় না যাবে 34 টাকার ঘরে গিয়ে আবার বাড়ি খাবে, ঠিক আছে। নর্দার্ন ইন্স্যুরেন্সটা আবার বর্তমান অবস্থানে আপনি একটু ইন্স্যুরেন্স সেক্টর থেকে একটু 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 ইয়ে থাকা ভালো, সতর্ক থাকা ভালো। কারণ কি, ইন্স্যুরেন্সে একবার আটকা পড়লে ভাই এগুলা থেকে বের হইতে অনেক কষ্ট। এগুলা টাইম হচ্ছে নভেম্বর ডিসেম্বরে কিনবেন, জানুয়ারি ফেব্রুয়ারিতে লাভ নিয়ে দৌড়ের উপরে থাকবেন, সোজা হিসাব। এর মধ্যে মাঝে মাঝে ইন্ডিভিজুয়াল দুই একটা নিয়ে, যেমন ওই যে ক্রিস্টাল নিয়ে খেলে যেদিন আটকা দিবে সেদিন অবস্থা খারাপ। আব্দুল কাদের ভাই, ভাই দরকার নাই তো এটা। আলহামদুলিল্লাহ, আপনাদেরকে যখন আমি মাঝে মধ্যে দুষ্টামি করে বলি যে আমার ইয়া দেন, এটাকে কি বলেন, নেটের বিল দেন, আপনারা দেন না। দুষ্টামি করেও তো আপনারা 500-1000 টাকা দেন না। তা আলহামদুলিল্লাহ, তো আর কি। আমি ওই 5 টাকা তো এই, ভাই এগুলা ছোট লোকের কাছে আমি করি না। আমি কোনো স্টক দিয়ে কাউকে এই টাকা পয়সা ওই বলে ভাই আপনি দেন, আপনার টাকা, এইগুলো আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ নাই, মেসেঞ্জার গ্রুপ নাই, এগুলো নাই। আচ্ছা, আরেকে আরেকে দেখাইছি না? আপনি বলতেছেন আরেকে, আরেকে তো আমি, আরে কে? আরে ভাই আমি। আচ্ছা শুনেন, আরেকের একটা পজিশন ভালো নিছে বুঝছেন তো। আপাতত দৃষ্টিতে 25 টাকা 50 পয়সা, যেটা আমরা ক্ষুদ্র বিনিয়োগকারী হিসাবে আমরা, যেটা আমি বলি সবসময়, 25 টাকা 50-60 পয়সার দিকে যাবে ইনশাল্লাহ। তো এর দিকে আপনারা আহ, ভাই সিবিওটা আপ ডাউন তো করবে, এটার একটা নিচে থেকে এসে এই 60 টাকার ঘরে ডেলিভারিটা দিছে আপনাদেরকে। এই যে আমার টাইম শেষ হয়ে গেছে, এবার কিছু বলি। এই যে আমার এক ভাই, মানে ওই যে একটা কথা আছে না, সময়ের 1 ফোর অসময়ের 10 ফোরের সমান। ক্যাপিটেক, গ্রোথ ফান্ড, ডাউন ট্রেন্ড, বলি ভাই মিউচুয়াল ফান্ডের কিচ্ছু নাই। মিউচুয়াল ফান্ডের টাকা পয়সা যা আছে মালিকেরা শুধু শেয়ার না, ওই মিউচুয়াল ফান্ডে যারা বিনিয়োগ করছে, মিউচুয়াল ফান্ডে এই ইউনিটে না, এই আপনার মার্কেট শেয়ার মার্কেটে না, মিউচুয়াল ফান্ডের হারামির বাচ্চারা ওদের পুরা ফান্ড বিদেশে পাচার করছে। যারা এই কোটি কোটি টাকা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করছে তারা ধ্বংস, তাদের টাকা পর্যন্ত খায় ফেলাইছে। কোনো
আর্থিক কোনো প্রতিষ্ঠানের অবস্থা রাখে নাই, সব লুটপাট করে গেছে। কিছু কিছু এই যে ধরেন আপ্তাবর্ত বলেন, এই আইবিপি ইন্দো বাংলা ফার্মাটা এখানে থাকার কথা না রে ভাই। এই আইবিপি তাদের ফার্স্ট সিকিউরিটিজ ইসলামী ব্যাংকের সাথে তাদের লেনদেন, ওই ফার্স্ট সিকিউরিটিজ ইসলামী ব্যাংক দেউলিয়া হয়ে গেছে, এখন ওরা তো পড়ছে বিপদে। এই ঘটনা হয়েছে এরকম। ক্যাপিটেকের আলোচনা শেষ। ও ক্যাপিটেক বি এমবি, আচ্ছা আচ্ছা, ক্যাপিটেক এমবি এটা না, এটার গল্পটা শুনবেন। এই ক্যাপিটেক এমবি যেটা কইছেন, এই যে, আরে এগুলা দেখে লাভ নেই, কেন এসব দিকে নজর যায় আপনাদের? দেখেন এই যে এটা ডাউন ট্রেন্ড নেমে যাবে, এটা এখানে কোনোভাবে কষ্ট মষ্ট করে ধরে রাখছে, এটা নিচের দিকে চলে আসবে। কই থেকে কি কি আসলে আপনাদের কিছু প্রবলেম আছে। আপনারা সস্তা খুঁজতে যান, সস্তা খোঁজেন তো খোঁজেন, সস্তার মধ্যে যেগুলোর অবস্থা ভালো না সেগুলা খোঁজেন মিয়া, বাদ দেন এসব কি মানে, কলিজা বড় করেন, কলিজা বড় করেন। এখানে কলিজা না বড় করলে আপনারা ব্যবসা করতে পারেন কি? আর 1 টাকা 2 টাকা শেয়ারের দিকে চোখ নজর দেন, নজর এত খারাপ কেন? বিনিয়োগ, আপনি বিনিয়োগকারী ব্যবসায়ী, ব্যবসায়ীর নজর থাকবে সবসময় উপর দিকে। এ বস্তা পচা শেয়ারের দিকে নজর দিয়ে বাস খান, এরপরে আইসা ওই মাকসুদ রাশেদ মাকসুদরে গালি গালাজ করেন, অমুকরে গালি গালাজ করেন, তমুকরে গালি গালাজ করেন। আপনাদেরকে এত সুন্দরভাবে শিখাই দিই, এরপর আপনারা না বুঝলে আর কি করার? বুঝলে বুঝপাতা, না বুঝলে কিতা? কেটিএল, তো যে কথাটা বলতে নিছিলাম, ওই ক্যাপিটেকের কথা, যে আমি এত সুন্দরভাবে বিশ্লেষণ করে বুঝাই দিচ্ছি, উনি আমার সাথে পার্টনারশিপে আসার কথা ছিল, কিন্তু আমি বুঝে গেছি যে উনি আর আসতে পারবে না, কোনোদিনও আসতে পারবে না। কারণ এইখানে যারা, যখন আমি যে সাজেশন করেছি, ইনস্ট্যান্ট যারা ডিসিশন নিছে এবং ডিসিশন নিয়ে আমার কাছে চলে আসছে, আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। আর যারা দেখবো এই, আর পারে নাই, আর পারবেও না। একজনের 96 লাখ টাকার পোর্টফোলিও 40 লাখ টাকা হয়েছে, আসছে অ্যাকাউন্ট করছি, বলছি যে আপনি এগুলো যা আছে সব সেল করে দিয়ে টাকা নিয়ে আসেন, ইনশাল্লাহ রিকভারি করে দেবো। আজও আসতে পারে নাই, বলছে আর পারবেনও না, পারবেও না, গ্যারান্টি করা। এগুলো আমার পরীক্ষিত জিনিস। অনেকেই, এই যে গত কয়েকদিন আগেও এক ভাই, এক ব্যাংকার ভাই আসবে বলছে, ইয়ে করছে পোর্টফোলিও, বিও পাঠাইছি, উনি বলছেন যে না এখন আর করবো না। আমি বুঝে গেছি উনি আর আসতে পারবে না, আসলেও আমার পক্ষে আর ওনাকে নেওয়া সম্ভব হবে না। কারণ কি, কমিটমেন্ট, সততা, সবকিছুর একটা ভ্যালু আছে। আসলে ঠিক বলছেন রাফায়েত ভাই। কিসের কি মানে, মিউচুয়াল ফান্ড কোনো শেয়ার নাকি? মিউচুয়াল ফান্ড হচ্ছে ইউনিট। আর ইউনিটের আপনি বুঝেন মিউচুয়াল ফান্ডের বিনিয়োগের হিস্ট্রি বুঝেন? কেউ বুঝেন না এখানে, কিন্তু মিউচুয়াল ফান্ড কিনেন কেন? আপনারা মিউচুয়াল ফান্ডের হিস্ট্রি আপনারা বুঝেন? কয়জনে উত্তর দিতে পারবেন আমার মিউচুয়াল ফান্ডের হিস্ট্রিটা? মিউচুয়াল ফান্ডের হিস্ট্রি হচ্ছে, আপনি মিউচুয়াল ফান্ডে হয় সরাসরি বিনিয়োগ করবেন, নইলে মার্কেট থেকে তাদের স্টক কিনবেন। কিনলে ওরা বছরে যে লাভটা করে সেখান থেকে আপনাকে লভ্যাংশ দিবে 10% 20%। কিন্তু আমাদের দেশের, বাংলাদেশের যতগুলো মিউচুয়াল ফান্ড আছে সবগুলো চোর বাটপার ডাকাত, ঠিক আছে? তো সুতরাং মিউচুয়াল ফান্ড কোনো শেয়ার না, মিউচুয়াল ফান্ড হচ্ছে ইউনিট। এই জিনিসটা বোঝার চেষ্টা করেন। মিউচুয়াল ফান্ড কখনো কোনো শেয়ার হয় না, এটা হচ্ছে ইউনিট। আপনি ইউনিট কিনছেন মার্কেট থেকে, অথবা তাদের কাছে গিয়া বিনিয়োগ করছেন, দুই সিস্টেমে আছে। এখন এই দেশের ওই যারা বিনিয়োগ করছে তাদের টাকা টুকা নিয়ে পাচার করে তারা গাড়ি বাড়ি প্রাড়ো নিয়ে বিদেশের বাংলো টাংলো কিনা আয়েশ করতেছেন, আপনারা বাস খাইতেছেন। অথচ উন্নত দেশের, প্রত্যেকটা দেশের মিউচুয়াল ফান্ডের কাজ হচ্ছে বাজারকে সাপোর্ট দেওয়া, বাজারকে শক্তিশালী করে তোলা, এবং বাজার থেকে যে ইনকামটা করবে, আর্নিংটা করবে, ক্যাপিটাল গেইন বলেন, ডিভিডেন্ড গেইন বলেন, সব কিছু বলার পরে, করার পরে সেখান থেকে, রাইট রাইট, এই যে আরিফ বিন আলী ঠিক বলছে। তো ওইখান থেকে যে লভ্যাংশটা আসে সেটা থেকে বছরে আপনাকে 10-20% দেয়। দোয়া করবেন, আমার একটা ফিউচার প্ল্যানিং আছে, আমি মিউচুয়াল ফান্ড গঠন করব, যদি আল্লাহ আমাকে তৌফিক দান করে। আমি মিউচুয়াল ফান্ড গঠন করব এবং সততার সাথে এই বাজারকে রিপ্রেজেন্ট করার জন্য আমি, আমার একটা ফিউচার প্ল্যানিং আছে। এবং বড় বড় কিছু
অনেস্ট লোক আমার সাথে অলরেডি যোগাযোগ কথাবার্তা বলতেছে। সেই জিনিসটা আপনার আল্লাহ যদি ইচ্ছা থাকে, আপনাদের যদি দোয়া থাকে, আমি এই মিউচুয়াল ফান্ড গঠন করব, যে মিউচুয়াল ফান্ড দ্বারা এই বাজারকে একটা রিপ্রেজেন্ট করে, সেই জায়গায় আমি যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছি। আপনাদের দোয়া ভালোবাসা চাই সকলের। ঠিক আছে, আপনারা আমাকে জন্য দোয়া করবেন, আমি যেন সেই জায়গায় পৌঁছাইতে পারি। আমার এটা ফিউচার প্ল্যানিং, এবং এই যে পরিশ্রম ছাড়া আপনাকে কখনো সফলতা দিবে না। শুধু স্টকের আলোচনা শুনবেন কিন্তু কাজ করতে পারবেন না, তখন কিন্তু আপনারা এটা করতে পারবেন না। ম্যাগনা লাইফ, অনেক শেয়ার তো, কতজনের এই যে রিকোয়ারমেন্ট, কতজন, আমি বাছাই বাছাই করে দেবো ইনশাল্লাহ। দেখতেছি এই যে ভাই, টাইমও তো শেষ হয়ে গেছে, ওভারলোডেড হয়ে যাচ্ছে প্রতিদিন আমার। প্রচুর প্রেশার কাজ থাকে এর ভিতরে। অনেকে ফোন করে ভাবেন যে ফোন ধরি না কেন, ভাই আপনারা একটু চিন্তা ভাবনা করে দেখেন। ভাই এই যে আপনি যে কথা বলছেন, না আমি মাইন্ড করি নাই, শুনেন। এই যে মোহাম্মদ ওয়াইজ ভাই, আমার স্টক যদি ধরেন আমি, আপনি যেটা বলছেন সিলেক্টিভ স্টক, আপনার লাভ করতে হলে তো সিলেক্টিভে যেতে, পুরো বাজার নিয়ে তো আপনি কন্ট্রোল করতে পারবেন? আজে বাজে শেয়ার নিয়ে আলোচনা করলে কোনো লাভ হবে? আমার গঠনমূলক স্টক থেকে যদি সবাই বেনিফিট পায়, তো সেটা আলোচনা করলে তো যথেষ্ট, আর লাগে না তো। আপনাকে এই বাজারে তো আপনি, আমি চাই যেন আমরা সেফ থাকি। আমি অবশ্যই স্টক সিলেক্টিভ গুলো আনবো যেগুলো বাজার রিলেটেড ভালো হবে ফিউচারে, অন্তত আপনাদের পুঁজি ঠিক থাকবে। শুধু এটা আপনার বিবেককে প্রশ্ন করেন। আমি যদি এখন এই, আচ্ছা শুনেন, এই খান বাজারটা বলে নেই তো। খান বাজারটা আমি বলবো এটা ডাউন ট্রেন্ডে অলরেডি চলে গেছে। খান বাজার কিন্তু বহু বাজার বাইর হইলে খান বাজার 28 টাকার ঘরে আসবে, লেখ নোট করে রাখেন আমার কথা। আমি যখন বলি তখন কেউ গুরুত্ব দেয় না, কিন্তু যখন বাসকা এই যে AIL এর কথা বলছিলাম, 28 টাকা আসবে, আসছে নি 28 টাকা, আইসা এই জায়গায় 27 টাকা আরো নিচে নামছে। ঠিক আছে, খান ব্রাদার্স এগুলা ফলস জিনিস, এগুলো নামবে। খান ব্রাদার্স আরো নামবে, নিচে নামবে। এখন যারা আটকা পড়বেন আরো বাস খাবেন। AIL আরো নামবে, AIL 24 টাকা আসবে, নোট ইট। AIL 24 টাকা আসবে। আমি তো এই 42 43টা এটা এই লেভেলটা, এই 47 টাকা থেকে বলছি, এটা নিচে আসবে। হ্যাঁ, ঠিক বলছেন। এই যে আলী বিন আরিফ ভাই ঠিক বলছেন, যখন আমি অতিরিক্ত নিয়ে আলোচনা করি তখন আবার বলে কি, আপনি এত স্টকের আলোচনা দেন, কোনটা রেখে কোনটা কিনবো? ভাই আমি যাবো কোন দিকে? আপনারা কম স্টক নিয়ে ভালো স্টক আলোচনা করি, সেটা তো আপনারা দোষ ধরেন। আবার অতিরিক্ত আলোচনা করলে বলেন যে কয়টা থুয়ে কয়টা কমো, এত আলোচনা করেন কেন? ভাই পাবলিক ফাংশন, পাবলিকের মন কোনোদিনও জয় করা যায় না, সকলের মন রক্ষা করে কাজ করা যায় না। তো যারা বুঝলে বুঝ পাতা, না বুঝলে তেজপাতা। বিনা পয়সায় করি, তারপর আপনারা এগুলা ডোন্ট মাইন্ড বলছেন। আসলে ডোন্ট মাইন্ড সমস্যা না, কিন্তু নিজেকে প্রশ্ন করেন যে যে সিলেক্টিভ আইটেমে প্রফিট পাচ্ছেন, আমি ফালতু জিনিস আলোচনা করে আপনাদেরকে বাস দেব, ওই ব্যক্তি আমি না। আমার দ্বারা কারো ক্ষতি হোক এটা আমি কখনো চাই না, চাইবো না, এটা আমার লাইফের হিস্ট্রিতে নাই। ওই আরেক ভাই বলছে যে আপনি যদি লস হয়, আমি বলছি যে আমি এমন কোন জায়গায় বিনিয়োগ করে যেখানে আমার আমার 16 সাল থেকে এ পর্যন্ত কোনো স্টকে আটা না 10 পয়সা 1 টাকা হলে আমি প্রফিট নিয়ে বাড়িয়েছি, লাগে 2 মাস 3 মাস 4 মাস লাগুক। আমি প্রফিট ছাড়া কোনো স্টক সেল করি না। আমার রুজি রুটি এখানে, ভাত খাই এটা দিয়া। সুতরাং আমার জায়গা থেকে আমি কাজ করি। তো এখন এই, তাও ওভার 8 মিনিট হয়ে গেছে, এর বেশি আর করবো না। এখান থেকে যেগুলো আলোচনা হয় নাই সেখান থেকে বাছাই টাছাই করে দেব। সুতরাং এখন যেটা আছে, যতটুকু আছে আপনাদেরকে বলছি আবারও, অতি উৎসাহী হবেন না মার্কেট নিয়ে। আবারও এবার শেষবেলা ইন্ডেক্সটা নিয়ে আর একটু আলোচনা করি। আমি সেপ্টেম্বরে যখন সতর্কতা বানিয়ে দিছি, 10 তারিখে ভিডিও পর্যন্ত করে দিছি, পরবর্তীতে আপনারা বাস খায় ধরা খায় পরে আমার গালিগালাজ করছেন। আবারও সাবধান দেখেন, এই দেখেন এই জায়গাটাতে আমি সতর্ক করছি। ওই টাইমে আমার রাশেদ ভাই আসছে, অনেকে আমার সাথে বিজনেস আসছে। আমি ওই দিন অনেকে বহু টাকা, অন্তত এক একজনের 50 60 লাখ টাকা পর্যন্ত আমি ইয়ে করছি। এই ম্যাগনা লাইফটা ডাউন ট্রেন্ড এটা আলোচনা করবো কি? আমি দেখছি তো এটা ডাউন ট্রেন্ডে আছে। তো সুতরাং বি কেয়ারফুল।
বাঁশ খায় পরে বলবেন না যে আমি বলছি। এ আনসারুল হক, এটা ডাউন ট্রেন্ডে আছে, এটা ডাউন ট্রেন্ডে আছে। আগামীকালকে ওমর ফারুক ভাই আজকের যে মারুবুজো ক্যান্ডেল করছে, ঠিক আছে, গতকালকের ক্যান্ডেল আজকের ক্যান্ডেল চমৎকার ক্যান্ডেল করছে, বাট একটা জায়গায় একটু দ্বিধাদ্বন্দ্বে আছে, সেটা হচ্ছে এই 5200 ঘরটা, 5200 ঘরটা, ঠিক আছে। নো টেনশন অনলি বেনসন, রাইট, গুড। পাঠাই দেন, বেনসনের টাকা দেন। না সরি, বেনসন না, আপনার কাছ থেকে এটা চাওয়াটা ঠিক হবে না, এটা অন্যায় হয়েছে, সরি। উইথড্র করলাম কথাটা। এখন ইনভেস্ট করবেন কেন? ইনভেস্ট করছেন না, এখন লাভ তুলবেন ঘরের থেকে, এখন বাজার থেকে লাভ নিবেন। আবারও সতর্ক করতেছি, লাভ আছে লাভ দেন, যেগুলো বটম সাইডে আছে, ভালো অবস্থানে আছে, এগুলোর দিকে নজর দেন। আর কিছু কিছু লং ইনভেস্ট, যেমন প্যানিনসুলা, আপনি এই রেটে কিনলেও কোনো লস হবে না, প্যানিনসুলাটা এখনো সেফ জোনে আছে, আরএসআই কারেকশন দিচ্ছে, প্লাস এটা ফিউচারের অনেক কিছু আছে, বলে রাখি আবারও। প্যানিনসুলা মানে ফিউচারে হবে। এখন দেখেন আজকে আছে কত, 5140, অন্তত পক্ষে 5200 পর্যন্ত আপনারা সেফ জোনে আছেন, 5200 আপাতত, এটা পার করলে পরেরটা পরে আলোচনা হবে, ঠিক আছে। 5200 পর্যন্ত আপনারা সেফ, মানে আরো 60 পয়েন্ট আপনাদের জন্য মানে ভালো পজিশন দিচ্ছে। এখন আগামীকালকে যদি একটা মারুবুজু এই সেম এইরকম একটা ক্যান্ডেল করতে পারে, তাহলে বেটার। এবং আশা করছি আগামীকালকে একটা মারুবুজু ক্যান্ডেল করবে, অন্তত পক্ষে 40-50 পয়েন্টের একটা প্লাস আশা করছি আগামীকালকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর প্রফিটের বিকল্প নাই, অল্প পুঁজি অল্প রুজি অধিক খুশি। ধন্যবাদ, আগামীকালকে আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম।